আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টিকে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেব না। যদি কখনো ছাত্র শিবিরের দায়িত্বশীলরাও এলোমেলো কিছু করে ক্যাম্পাসে, আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। এটা হচ্ছে আপনাদের স্ট্যান্ড। আশা করি বুঝতে পারছেন। ছাত্র শিবিরে যদি আপনাদের কনসার্নের বাইরে, আপনাদের সেন্টিমেন্টের বাইরে, আপনাদের স্বার্থের বাইরে শিক্ষার পরিবেশের বিপরীতে কিছু করে, আপনারা শিবিরের বিরুদ্ধে দাঁড়াবেন, পারবেন না? তাহলে আপনাদের এই স্ট্যান্ডটা থাকতে হবে। এখানে কোনো পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড কতটুকু এটা জাজ করার জন্য ক্যাম্পাস চলবে না। ক্যাম্পাস চলবে শিক্ষার্থীরা যা চাইবে, শিক্ষার্থীদের যেটা নিশ্চিতভাবে কল্যাণ হবে সেটাই হবে। অন্য সংগঠন এই ফ্রেমওয়ার্কে আসতে বাধ্য। আমি শিবির করি ক্লাস 7 থেকে। আপনারা তো শিবির করেন না, অন্য সংগঠন করেন না বেশি সংখ্যক, আমি জানি। আমি বলবো না যে আপনাদের শিবির করার দরকার আছে। আমি কখনোই কোনো স্কুলে কলেজে গিয়ে বলি না যে আপনার শিবির করার দরকার আছে। শুধু এইটুকু বলবো যে শিবির যদি উল্টাপাল্টা কিছু করে সেটা বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। এটা আপনাদের প্রথম স্টেপ। দ্বিতীয় হচ্ছে শিবিরের কাছ থেকে কিছু প্রত্যাশা যদি আপনারা করেন সেটা রিকমেন্ডেশন পাঠাবেন যে আপনাদের কাছ থেকে এই জিনিসটা আমরা চাই। আমরা সেদিন থেকে সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে দরদ দিয়ে আমরা চেষ্টা করব সে রেসপন্সটা করার। বিশ্বাস করেন, আপনি যদি আপনার ইন্টারের রেজাল্ট খারাপ করেন, আপনার কাছের সবচেয়ে বড় ভাইটা যে পলিটিক্যাল লিডার, যে সোশ্যাল লিডার, যে ডিবেটিং ক্লাবের সভাপতি, যে এলাকার মাতাব্বর, যে আপনার চাচা মামা খালা, সেও আপনাকে ডিজোন করবে। আর আপনি এক ক্লাস পান ইন্টারে, সাথে মিষ্টি নিয়ে যান, যে বন্ধু আপনার বিরুদ্ধে কমেন্ট করে, যে পলিটিক্যাল লিডার আপনারা হুমকি দেয়, যার একটা থ্রেড দেয়, ট্রল করে, সেও আপনার পক্ষে আসতে বাধ্য হবে। এটাই রাইট। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার কল্যাণটা চান কিনা। আপনার টাইমের ডিস্ট্রিবিউশন আপনার হাতে একান্তই, আপনি সেভাবে ডিস্ট্রিবিউট করবেন। শিবিরের জায়গায় আমাদের একটা ভালো দিক ছিল, আমি যখন সংগঠন করতাম ইন্টার, আমার মনে আছে যে ছোট মানুষ তো দুষ্টামি মাথায় চিন্তা আসে উল্টাপাল্টা করার। যখন উল্টাপাল্টা কিছু করতে চাইতাম, দেখবে সেটা এসে থামাই দিত যে ভাই এটা করা যাবে না। সেটা বয়সের কারণে হোক, ফ্রেন্ডের কারণে হোক, আদার্স সার্কেলের কারণে হোক, মাথায় এলোমেলো কিছু আসলে করার আগেই থামাই দিত আমাদেরকে। এটা একটা ভালো দিক ছিল। আমি শিবিরের কাছে একটা গ্রেটফুল আর কি, আজীবন কৃতজ্ঞ থাকবো যে যখনই আমি উল্টাপাল্টা চিন্তা করতাম বা অপশন আসতো বা কেউ মোটিভেট করার চেষ্টা করতো, শিবির আমার থামাই দিত এই জায়গায়। আপনারা আপনাদের মতো করে মেন্টরিং ঠিক করে দেবেন। উইদাউট মেন্টর চলতে পারবেন না। নট নেসেসারিলি কোনো রাজনৈতিক দল থেকে লাগবে। আপনি আপনার মতো করে মেন্টর ঠিক করে দেবেন, যে মেন্টর আপনারা থামাই দেবে, যে মেন্টর জানবে আপনি কোথায় ভুল করছেন, কেমনে থামাইতে হবে। একটা মেন্টর দরকার, যে মেন্টর বিশ্বস্ত হবে, আপনাকে মিসগাইড করবে না। মেন্টরিং ছাড়া আপনি একা আগাইতে পারবেন, আপনি মিসগাইডেড হবেন না, আপনি ভুল পথে যাবেন না, এটা নিশ্চয়তা আপনি দিতে পারেন না। এই জন্য একটা মেন্টরিং সিস্টেম রাখা দরকার। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনার একটু খেয়াল রাখা দরকার। আমরা এই ক্যাম্পাসে, এই কলেজগুলোতে ভালো পরিবেশ পেয়েছি দীর্ঘ সময়ের পর। এগুলো বারবার আসে না। আজকে আপনি ইন্টারের স্টুডেন্ট, 5 বছর পর আপনার ছোটো ভাই এখানে স্টুডেন্ট হতে পারে, 2 বছর পরে হতে পারে, এই বারবার এখানে স্টুডেন্টরা আসবে। এইটুকু দায়িত্ব যাতে আপনার থাকে, এখানকার এই যে গণ অভ্যুত্থানের রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে যে পরিবেশ পেয়েছেন, এটা যেন নষ্ট না হয়। এটা যদি নষ্ট হয়, আপনার পরবর্তী প্রজন্ম যিনি আসবেন তিনি এখানে একটা বাজে পরিবেশ পাবেন। এখানে অদ্ভুত একটা পলিটিক্যাল পরিবেশ পাবেন, যেখানে পড়ার পরিবেশ থাকবে না। সুতরাং কোনো চাঁদাবাজ, কোনো ধান্দাবাজ, কোনো পলিটিক্যাল লিডার, কোনো এলাকার মাতাব্বর যে এটা দখল করতে আসবে, আপনাকে হুমকি দেবে, এখানে চাঁদাবাজি করবে, মারামারি করবে, মাসল পাওয়ার দেখাবে, সে ক্ষমতার বাহাদুরি দেখাবে, সবগুলাকে আপনারা অলওয়েজ লাল কার্ড দেখাবেন, পারবেন না? যদি আপনি শুরুতে ভয় পেয়ে যান, সামনে আর লাল কার্ড দেখাতে পারবেন না। সে তার সিস্টেম কি জানেন? শুরুতে একজনের হুমকি দেবে ফেসবুকে, তুমি এই করবো সেই করবো, পরের দিন 10 জনের হুমকি দেবে, কারো একটু ঘেরাও করবে, একটু মিছিল করবে, এটা দিয়ে আপনারা ভয় লাগাবে। এই ভয় পাওয়ার সুযোগ নাই। সে যেই আসুন, যত বড় পাওয়ার নিয়ে আসুন, ক্যাম্পাস শুধুমাত্র শিক্ষার্থীদের। আপনি যেই আপনাকে এখানে মাসল পাওয়ার দেখাতে চান, তাকে লাল কার্ড দেখাবেন।